এতদিন আলেমদের কণ্ঠকে চেপে রাখা হয়েছিল, আলেমরা নিজের স্বাধীন মতো কথা বলতে পারেনি, আলেম ওলামারা তাদের ইজ্জতগুলো পায়নি, তারা বেইজ্জতি হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা এই জমিনে অনেকে দোয়া করেছে, অনেক মা বোনরা রোজা রেখে পর্যন্ত দোয়া করেছে যে আল্লাহ এই জালেম থেকে আমাদেরকে নাজাত দাও। আল্লাহ হয়তো যেভাবে হোক কারোর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। কবুল করার কারণে আজকে আলেম ওলামা আজকে কণ্ঠ খুলে কথা বলতেছে, আজকে তারা দ্বিধাবোধ করতেছে না। যারা আলেম ওলামাকে বেইজ্জতি করেছিল আজকে তারা রাস্তা খোঁজ করে পাচ্ছে না। এজন্য যারা জমিনের ভিতরে আলেমদের ইজ্জত দিতে চায় না, ইজ্জতওয়ালা লোকের সম্মান দিতে চায় না, এরা যতই করুক কিছু, এরা বেইজ্জতি হবে, চরমভাবে বেইজ্জতি হবে। আজকে চোখের সামনে আমরা দেখতেছি। আসুন, যে মহান আল্লাহ তাআলা এত সুন্দর করে একটা সুযোগ আমাদেরকে এনে দিল, যাদের দোয়ার কারণে, যাদের রক্তের বিনিময়ে, যাদের কথার বিনিময়ে, যাদের চেষ্টার বিনিময়ে, হৃদয় দিয়ে তাদের জন্য দোয়া করুন। ভাই, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষ যাদেরকে বেশি ভালোবাসেন তাদের জন্য নেক কাজগুলো সহজ করে দেন। আমি অনেক সময় বলে থাকি, হজ করে এসে আমরা গর্ব করে বলি আমি হজ করে আসছি। আমি বলি গর্বের কিছু নাই। আল্লাহ তোমাকে মহাব্বত করেছেন, ভালোবেসেছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তোমাকে ডাক দিয়েছেন তার ঘরের কাছে, আল্লাহর কাছে তুমি চেয়েছো রাসূলের রওজার কাছে যাওয়ার জন্য। আমার আল্লাহ মায়া করে মহাব্বত করে তোমাকে সেখানে নিয়ে গেছে। তোমার ভিতরে যদি পেরেশানি না থাকতো আল্লাহ ওই জায়গায় নিত না। আমার তো গত বছর হজে যে আমি খুব বেশি বেশি করে অসুস্থ হয়ে পড়েছিলাম আর দোয়া করতাম যে আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মৌতে বিবিলাদি রাসূলিক। ও আল্লাহ, তুমি আমাকে শহীদি মৃত্যু দাও। ও আল্লাহ, তুমি আমাকে নবীদের শহরে মৃত্যু দাও। এত দোয়া করেছি, চোখের সামনে হাজার হাজার মানুষ দেখেছি মারা যাচ্ছে, কই আল্লাহ তো কবুল করলো না। তার মানে হয়তো আল্লাহ আমার ভাগ্যে লেখে নাই, অথবা লাভবাহিক যে কয়বার বলেছি রুহু জগতে তা তো বলতে পারি না। যে যতবার রুহু জগতে লাভবাহিকে বলে থাকবে আল্লাহ তাআলা ততবার তাকে কাবায় যাওয়ার সুযোগ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। যদি 3 বার বলে থাকি তা তো শেষ হয়ে গেছে, আর নাই। আর যদি 4 বার বলে থাকি তবে সুযোগ থাকতে পারে। আল্লাহর কাছে এখনো বলি, এখনো দোয়া চাই, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মৌতি বিবিলাদি রাসূলিক। আশা রাখেন। আজকেও সালেহিয়া মাদ্রাসায় জুমার সময় বলতেছিলাম যে দোয়া করেন, হৃদয়টা কাবার দিকে পাঠিয়ে দেন। আল্লাহ, আমার জীবনটা বৃথা গেল নাকি? কেন তোমার ঘরের কাছে যেতে পারলাম না? কেন রাসূলের রওজার কাছে যেতে পারলাম না? ও মাহবুব, তুমি আমাকে নিয়ে যাও। কাঁদেন, তাহাজ্জুদের টাইমে উঠে কাঁদতে থাকেন। আল্লাহ কবুল করলে কোন টান দিয়ে নিয়ে যাবে আপনি টেরও পাবেন না। এজন্য ভাই বলবো, নেকের নিয়ত করেন। মন চান রাসূলের জীবনী পড়বেন, আর ওখানে প্র্যাকটিক্যাল যখন আমাদেরকে যখন উহুদ পাহাড়ের পাদদেশে নিয়ে যাওয়া হলো, আমরা যখন সেই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়িয়ে, উহুদের 70 জন সাহাবীর পাশে দাঁড়িয়ে যখন দোয়া করতেছিলাম, মানুষগুলো হাউ হাউ করে কাঁদতেছে, হাউ হাউ করে কাঁদতেছে। দেখা চোখের সামনে সেই উহুদ পাহাড়, সেই রাসূল এই উহুদ পাহাড়ে কোথায় রাসূল পড়ে গেছিলেন, তার দান মোবারক শহীদ হয়েছিল, ওই জায়গাগুলো দেখলে যে মহাব্বত, এই মহাব্বত বাংলার জমিনে আসবে না, ওইখানে যাওয়া লাগবে। এই জন্য আশা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। তবে দোয়াটা বিফলে যায় না। ওই সেই দিন বাইতুল মামুন মসজিদে বলেছিলাম যে আমরা বৃষ্টির জন্য দোয়া করলাম, তো কোনো এক কপাল পোড়া বলেছে কি আজগাতি ইউনিয়নের ইমামকে বাইরে খাওয়ালেও বৃষ্টি হবে না। নাউজুবিল্লাহ। কথাটা শুনে আমার খুব কষ্ট লাগলো। তা আমি ওইখানে কথাটা বলেছিলাম যে কপাল পোড়া কথাটা বলেছে ও হতভাগ্য। আল্লাহ কোনোদিন কারোর দোয়া বিফলে দেয় না। বান্দা যখন দোয়া করে, আমার মাহবুব খেয়াল করে বান্দার জীবনের কখন দোয়াটা কবুল করতে হবে।
আল্লাহ যদি মনে করে বান্দার দোয়াটা এখনই কবুল করতে হবে, আমার মাবুদ কবুল করে নাই। আর আল্লাহ যদি চিন্তা করে না আমার বান্দার জীবনে এই দোয়া ফলানের সময় এখনও আসে নাই, যে কোনো এক সময় বান্দার জীবনে আমি এই দোয়াটা তাকে দিয়ে এই পুরস্কারটা দিয়ে দেবো, আল্লাহ দিতে পারেন। আর আল্লাহ যদি চান যে না জমিনে এই বান্দার হায়াত অবস্থায় আমি দেব না, আমি বান্দার জন্য রেখে দিলাম আখেরাতে দেব, এই জন্য দোয়াটা 3টে ধাপে কবুল হয়। দোয়া কিন্তু বিফলে যায় না। আমরা যখন আরাফাতের মাঠে গেছি তখন আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে আপনারা আরাফাতের মাঠ থেকে কেউ আপনারা খালি হাতে আসতে পারবেন না, অবশ্যই দোয়া কবুল হবে। কোনো লোক যদি মনে করে আরাফাতে দোয়া করেছি আমার দোয়া কবুল হয়নি, সে কপাল পোড়া। এই জন্য দোয়া, এই যে কার দোয়াটা কবুল হয়েছে, এত দল চেষ্টা করেছে কিছুই তো করতে পারলো না। কয়টা ছাত্র নিরস্ত্র, কয়টা ছাত্র, এরা যে কিছু করতে পারবে আমরাও কল্পনা করতে পারি নাই। কিন্তু আল্লাহ যখন অন্তরে ভয় ঢুকায় দিছে যে হাজার হাজার মানুষ তোকে ভাগ করেও নিতে পারবে না, তুই পলা শিগগির, ও পলায় চলে গেছে এখান থেকে, আপনি আমি আসি। এই যে আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহ যে কত বড় দয়া করেছেন আমার জীবনে দেখেছি। পাকিস্তান আমলে কিন্তু আমাদের কাছে আমাদের মুরব্বীরা বলতো যে তোমরা এখন মুসলমানের গোলাম, অর্থাৎ পাকিস্তানের গোলাম, স্বাধীন হলে তোমরা হিন্দুর গোলাম হবে। তা তোমরা কি চাও হিন্দুর গোলাম হতে? আমরা সবাই বলেছিলাম যে না, আমরা চাই না, আসো এ দেশের বিরোধিতা করি। আমিও কিন্তু একজন এ দেশের বিরোধী একজন, আমি স্বাধীনতা চাইনি, যে না দরকার নাই। আজকে 54 বছর পরে এসে যখন আমাদের ছেলেরা বলতেছে এই স্বাধীনতা আমরা চাইনি, তখন আমার ওই মুরব্বীর কথা মনে পড়তেছে। ইসলামী আন্দোলনের যারা নেতা ছিল, মুরব্বী ছিল, যারা আমাদের ডাক দিয়েছিল, তাদের কথাটা মনে পড়লো যে এই স্বাধীনতা আমরা চাই না। 54 বছর পরে এসে বলতেছি এই স্বাধীনতা চাই না, তার মানে কি হিন্দুর দ্বারায় বেইজ্জতি হয়েছে। আমার এক ছাত্র চেনবেন, আইয়ুব আলী, এখন নড়াইলের দারোগা, ও মাঝে মাঝে ফোন করতো, হুজুর আপনি ইমাম পরিষদের সভাপতি, একটু হিসাব কিতাব করে কথাটা বলেন, আপনি যদি অ্যারেস্ট হয়ে যান আমি আপনার কিছু করতে পারবো না। হুজুর আমি আপনাকে মারবো না, কিন্তু হিন্দু অফিসার দিয়ে আপনাকে মার দেওয়া হবে। নাউজুবিল্লাহ, আলেম ওলামার গায়ে এই অফিসার দিয়ে, হিন্দু অফিসার দিয়ে বেইজ্জতি করা হয়েছে, পিটানো হয়েছে, মারা হয়েছে। আল্লাহ এর থেকে নাজাত দিয়েছে, শুকরিয়া আদায় করেন।